চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে বাড়ছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে 5.2%। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক যুদ্ধের মধ্যেই এই প্রবৃদ্ধিকে স্বস্তির বার্তা বলছেন বিশ্লেষকরা। তাদের মতে দ্রুততার সাথে পণ্য রপ্তানি, উচ্চ প্রযুক্তি নির্ভর উৎপাদন খাত ও প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতা চীনকে এই সাফল্য এনে দিয়েছে। নেক্সট রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন চলতি 2025-এর দ্বিতীয় ত্রৈমাসিকে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, এপ্রিল থেকে জুন মাসের মধ্যে জিডিপি গত বছরের একই সময়ের তুলনায় 5.2% বৃদ্ধি পেয়েছে, যেখানে প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল 5.1%। এই প্রবৃদ্ধির পেছনে বেশ কয়েকটি কারণ দেখছেন বিশ্লেষকরা। প্রথমত, জুনে চীনের রপ্তানি আবারও গতি ফিরে পায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে ভঙ্গুর শুল্ক যুদ্ধবিরতির কারণে কারখানাগুলো দ্রুততার সাথে পণ্য রপ্তানি করে। দ্বিতীয়ত, শক্তিশালী শিল্প উৎপাদন। জুনে শিল্প উৎপাদন 5.8% থেকে বেড়ে 6.8% দাঁড়িয়েছে। বিশেষ করে উচ্চ প্রযুক্তি নির্ভর উৎপাদন খাত, অটোমোবাইল, রেলওয়ে, জাহাজ নির্মাণ এবং বিমান শিল্পে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। সেমিকন্ডাক্টর উৎপাদনও 15.8% হারে বেড়েছে। তবে এই অগ্রগতির মাঝেও কিছু নেতিবাচক দিক রয়েছে। চীনে অভ্যন্তরীণ চাহিদা এখনো দুর্বল। জুনে খুচরা বিক্রি প্রত্যাশার চেয়ে ধীর গতিতে ছিল এবং ভোগ ব্যয়ও কমেছে। যদিও সরকার ইলেকট্রনিক সামগ্রীতে ভর্তুকি দিয়ে অভ্যন্তরীণ ভোগ বাড়ানোর চেষ্টা করছে। প্রবৃদ্ধির মাঝেও বিশ্লেষকরা সতর্ক বার্তা দিয়েছেন, আগামী মাসগুলোতে চীনের অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করলে পরিস্থিতি ঘোলাটে হবে। চীনের লক্ষ্য চলতি বছরে প্রায় 5% প্রবৃদ্ধি অর্জন করা। তবে অভ্যন্তরীণ ভোগ বাড়ানো এবং আবাসন খাতে সংকট মোকাবেলা করা চীনের নীতি নির্ধারকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।